সামান্যতম ইতিহাস সচেতনতা যার আছে সে আর্জেন্টিনার পক্ষ নিতে পারে না। সে দেশের প্রেসিডেন্ট ইহুদিবাদী এবং তারা সরাসরি ইহুদিদের সমর্থন করে এবং বলে যে আমরা ইহুদিদের চেয়ে বড় জায়নবাদী। পরিকল্পিতভাবে ইহুদি লবির প্রচেষ্টায় ফিফা মিশরকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। ওরা খেলার মাঠকে রাজনীতি থেকে মুক্ত রাখে নাই। জায়নবাদের নিকৃষ্ট অভিশাপ বিশ্বকাপ ফুটবল ফিফার খেলাতেও যে লেগেছে। পরিকল্পিতভাবে মুসলিম রাষ্ট্র মিশরকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন তো এটা? আমি আর্টিকেলে যতটুকু দেখেছি, আপনারা খেলা দেখে কি বুঝছেন আপনারা বেশিটা বলতে পারবেন। পৃথিবীতে এত এত দেশ আছে, সবাই তো খেলা দেখে, আনন্দ পায়, বিনোদন করে, সমর্থন করে। এরকম উন্মাদনা তো কারণে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা পিছিয়ে আছি, খেলার মাঠেও আমরা পিছিয়ে আছি। আমরা অন্যেরটা দেখে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতে পারি। আপনার আনন্দ আপনার মধ্যে থাকুক, আর বেশি আনন্দ লাগলে নিজে লাফান, কিন্তু হইচই করে, পটকা ফুটিয়ে, বাঁশি বাজিয়ে, মিছিল করে আপনারা কি ধরনের সংস্কৃতি আমদানি করতেছেন বাংলাদেশে, তা কি একবারও চিন্তা করেছেন? পারলে নিজেরা যান বিশ্বকাপে। সেটা তো 2100 সালে সম্ভব হয় কি না আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা তো বাঙালি খেলা পাগল, নিজেরা খেলতে না পারলে অন্যের খেলা দেখে উন্মাদ হয়ে যান, ঠিক কিনা? আপনারা দেখেছেন, আমি যতটুকু আর্টিকেল দেখেছি, পরিকল্পিতভাবে ইহুদি লবির প্রচেষ্টায় ফিফা মিশরকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। একটা মুসলিম রাষ্ট্রকে ফাইনালে যেতে দিবে না। তা আপনাদের বাঙালিদের সব খবর নাই, আপনারা জিকির করেন আর্জেন্টিনা আর ব্রাজিল। সামান্যতম ইতিহাস সচেতনতা যার আছে সে আর্জেন্টিনার পক্ষ নিতে পারে না। সে দেশের প্রেসিডেন্ট ইহুদিবাদী এবং তারা সরাসরি ইহুদিদের সমর্থন করে এবং বলে যে আমরা ইহুদিদের চেয়ে বড় জায়নবাদী। তো যারা বিনোদন করতে যে খেলাকে উন্মাদনায় পরিণত করেছেন, একটিবারও চিন্তা করলেন না যাদেরকে সমর্থন করছেন তারা কারা? খেলাটা তো বিনোদন, এটা বিনোদনের মধ্যেই রাখা উচিত, কিন্তু সেই দেশের পতাকা উঠানো, গান বাদ্য করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বাদ দিয়ে টিএসসিতে সারা রাত বসে খেলার নামে উন্মাদনা। পৃথিবীতে এত এত দেশ আছে, সবাই তো খেলা দেখে, আনন্দ পায়, বিনোদন করে, সমর্থন করে। এরকম উন্মাদনা তো কারণে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা পিছিয়ে আছি, খেলার মাঠেও আমরা পিছিয়ে আছি। আমরা অন্যেরটা দেখে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতে পারি। এটা বিনোদনটা বিনোদন পর্যন্তই থাকা উচিত, এর চেয়ে বেশি যাওয়া উচিত। গোল হতেই পটকা ফুটায়, এতটুকু চিন্তা করে না অসুস্থ বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হচ্ছে, শিশু বাচ্চারা ভয় পাচ্ছে, হার্টের পেশেন্ট যারা, কার্ডিয়াক ডিজিজ যারা, হার্টের রোগী, তাদের সমস্যা হচ্ছে। মানুষের ঘুম নষ্ট করা, শিশুদেরকে কষ্ট দেওয়া, অসুস্থ মানুষকে শান্তিতে ব্যাঘাত সৃষ্টি করা, প্রত্যেকটিই তো হারাম কাজ। আপনার আনন্দ আপনার মধ্যে থাকুক, আর বেশি আনন্দ লাগলে নিজে লাফান, কিন্তু হইচই করে, পটকা ফুটিয়ে, বাঁশি বাজিয়ে, মিছিল করে আপনারা কি ধরনের সংস্কৃতি আমদানি করতেছেন বাংলাদেশে, তা কি একবারও চিন্তা করেছেন? পারলে নিজেরা যান বিশ্বকাপে। সেটা তো 2100 সালে সম্ভব হয় কি না আল্লাহ তাআলা ভালো জানেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সমর্থন করছেন কাদের একটিবার লক্ষ্য করা উচিত। ওরা খেলার মাঠকে রাজনীতি থেকে মুক্ত রাখে নাই। জায়নবাদের নিকৃষ্ট অভিশাপ বিশ্বকাপ ফুটবল ফিফার খেলাতেও যে লেগেছে। পরিকল্পিতভাবে মুসলিম রাষ্ট্র মিশরকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন তো এটা? আমি আর্টিকেলে যতটুকু দেখেছি, আপনারা খেলা দেখে কি বুঝছেন আপনারা বেশিটা বলতে পারবেন।
প্রিয় সুধী, এই ইহুদি সম্প্রদায় অভিশপ্ত। মদিনা মুনাওয়ারাতে যত ইহুদি ছিল এর মধ্যে খুব কম সংখ্যক ঈমান আনতে পেরেছিল। তার মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। অত্যন্ত উন্নত চরিত্রের বিচক্ষণ এক পণ্ডিত ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে ছিলেন, ইহুদি ধর্মের লোক। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনব, তবে বিষয়টা যেন গোপন থাকে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। তিনি ঈমান আনলেন। ইহুদিরা জানে না তিনি ঈমান এনেছেন। ইহুদিদের একটা বিরাট দল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলো, তিনি আল্লাহর হাবিবকে বলেন, আপনি একটু জিজ্ঞেস করুন ওদেরকে যে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে কেমন মানুষ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম কাইফা ফিকুম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? তারা এক বাক্যে বলল, খায়ের ইবনুল খায়ের, উনিও ভালো মানুষ, ওনার বাপও ভালো মানুষ। এবার উচ্চ কণ্ঠে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা শাহাদাত পড়তে লাগলেন, সাক্ষী থাকো ইহুদিরা, আমি মুসলিম হয়ে গেছি। মুহূর্তের মধ্যে কণ্ঠ বদলা ইহুদিরা বলল, শার ইবনু শার, সেও খারাপ, তার বাপও খারাপ। ইহুদিদের এই নিকৃষ্ট চরিত্র লালন করার মতো কিছু দল, কিছু মানুষ বাংলাদেশে আছে। ঠিক যে কইলেন বুঝলেন তো না? একদম খাইবার ইহুদিদের যে নেতা ছিল তার নাম ছিল হুয়াই বিন আখতাব। কি নাম? হুয়াই ইবনু আখতাব। বড় পণ্ডিত ছিল, বড় আলেম ছিল ইহুদি ধর্মে। ওনার মেয়ের নামই ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈমান এনেছিলেন, আল্লাহর হাবিবের স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছিলেন, উম্মতের জননীর স্বীকৃতি পেয়েছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অবশ্যই নাম শুনেছেন। হযরত সাফিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরে আমার বাবা আর আমার চাচা মদিনা মুনাওয়ারাতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য। দুজনেই যখন মদিনা শরীফ থেকে ফিরে আসলো, আমি দেখলাম তাদের দুজনই খুব বেজার। তাদের মুখে কোনো হাসি খুশি নেই। আমি দেখলাম আমার বাবা যেন আমার চাচাকে কি বলছেন, তবে এত গোপনে যেন আমি না শুনি। কান পেতে শুনলাম বাবা চাচাকে বলতেছেন, আহুয়া হুয়া, যার কথা তাওরাতে এসেছে, ইনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? চাচা বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, আমরা যা দিদার লাভ করে এসেছি ওনার কথাই তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, পূর্ববর্তী সব আসমানি কিতাবে এসেছে। তো আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করল, তা আমরা এখন দলে বলে ঈমান এনে ফেলি? তা আমার বাবা জবাব দিল, মন সাক্ষ্য দিচ্ছে ঈমান না আনতে, বরং দুশমনি করতে। এইরকম এক অভিশপ্ত জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বার বিজয় করলেন, ফজরের একটু আগে, ফজরের সময়
হুয়াই বিন আখতাব তার ভাই ইহুদি নেতারা নিহত হল। হযরত সাফিয়া বন্দী হলেন। বন্দীদেরকে বন্টন করে দেওয়া হলো। হযরত সাফিয়াকে পেলেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন যে আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি আল্লাহর হাবিবের কদমে জায়গা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিলেন, আজাদ করলেন, তিনি ঈমান আনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে নিকাহ করলেন। তিনি উম্মত জননী হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পর আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে চপেটাঘাত, খুব জোরে কেউ মারছে, আঙ্গুলের 5টা দাগ বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া, তোমাকে এত জোরে কে মেরেছে? তো তিনি বললেন, আপনি সকালে খায়বার জয় করেছেন, রাতে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। স্বপ্নের কথাটা আমার পূর্বের ইহুদি স্বামীকে বলতেই সে আমার গালে সজোরে চপেটা ঘাত দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাওয়া। আল্লাহু আকবার। চিন্তা করছেন, পূর্ণিমার চাঁদ বলতে কাকে বোঝানো হয়েছে? ইহুদি এটা বুঝছে, ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র হাতে নিছে। এর নাম ইহুদি জাতি। এর নাম অভিশপ্ত একটা জাতি। পূর্বে তো তারা প্রচুর পয়গম্বরকে হত্যা করছে, তারপরও আল্লাহ তাদের মাফ করে দিতেন যদি তারা ১৫০০ বছর আগে আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনত, আল্লাহ মাফ করে দিত। কিন্তু আল্লাহর হাবিবের উপর ঈমান আনার সৌভাগ্য তাদের হয়নি। ফলশ্রুতিতে সেই অভিশপ্ত ইহুদি জাতির উপর অভিশপ্ততা আরো বেড়ে গেল, ঠিক না? একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন দিন কায়েমের কথা বলে, তাদের পক্ষে কথা গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। এগুলো এই দুশ্চরিত্র আমদানি করেছে ইহুদিদের থেকে। আর ইহুদিরাও যখন অভিশপ্ত, তারাও ওই রকম অভিশপ্ত। দিন শেষে ফলাফল 00, দিন শেষে ফলাফল 00। এদের বট বাহিনী থাকে, পয়সার তো অভাব নাই, অধিকাংশ পয়সাই তাদের সুদের পয়সা, তো বট বাহিনী নামায় দেয় মানুষের চরিত্র হননে, বিরোধিতায়, বিষদকারে, কুৎসা রটনায়। এই চরিত্রটা তারা লালন করে পেয়েছে ইহুদিদের কাছ থেকে। এদেরকেও ইহুদিদের দোসর হিসেবে আমাদের বয়কট করা উচিত, কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন, আরো কিছু আহলে কিতাবের ইহুদি মুসলমান হয়ে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে পুরোপুরি বিশ্বাস করল, কিন্তু একটা কাজ গোপনে করত। তারা ইসলাম গ্রহণের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হুকুম মানার পরে, পূর্বের যে ইহুদি ধর্ম ছিল সেই ধর্মে মুসা নবীর কিছু হুকুম আহকাম, নেক আমলও তারা গোপনে করতেন। এটা তারা ইজতিহাদ করেছিল। কি করেছিল? ইজতিহাদ, যে আমরা তো ইসলাম পুরোপুরি মানি, ইসলামের তো কিছুই বাদ দিচ্ছি না, তো মুসাও তো আল্লাহর নবী ছিল, ওনার শরীয়তে যে এটা ভালো কাজ ওটা করতে তো কোনো সমস্যা। খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, তৎক্ষণাৎ ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, যারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছো, বিশ্বাসী, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ আমার হাবিবের দ্বীনকে গ্রহণ করার পর পূর্বের কোন দ্বীনের পয়গম্বরের ভালো কাজ করারও অনুমতি না। ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। তা বোঝা যায় রাসূলুল্লাহর দ্বীনের বাইরে খারাপটা তো খারাপ, ভালোটাও শয়তানের অনুসরণ। কার অনুসরণ? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতটা কেন নাজিল হলো বুঝতে পারলেন? সামনের আলোচনা করার পূর্বে আমাদের শিক্ষা কি, যতটুকু কথা বললাম বুঝতে পারছেন? এখান থেকে আমরা যে দীক্ষা নিব, শিক্ষা নিব, তা হচ্ছে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম এনেছেন, সেই ইসলামের বাইরে যে পূর্বের কোনো শরীয়ত, দ্বীন বা নবীর অনুসরণও চলবে না। সেখানে মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ বা ইসলামের বাইরের কোনো আদর্শ গ্রহণ করার আদৌ কি সুযোগ আছে? তাহলে কি আপনি আল্লাহর দৃষ্টিতে মুসলিম হতে পারবেন? পরিপূর্ণ মুসলিম হতে পারবেন? ইসলামে আপনি পরিপূর্ণ প্রবেশ করলেন বলে কি বিষয়টি গণ্য হবে? এখন আসেন ইসলামের একটু ব্যাখ্যা নেই। ইমাম রাজি লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে, কোন কোন মুফাসসির বলেছেন সালাম থেকে ইসলাম, কিন্তু অধিকাংশ মুফাসসিরের নির্ভরযোগ্য মত হচ্ছে সিলমুন থেকে ইসলাম। সিলমুন হচ্ছে নিঃশর্ত চূড়ান্ত আনুগত্য প্রদর্শন, নন কন্ডিশনাল আনুগত্য, অর্থাৎ বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। তবে শর্ত হচ্ছে ঈমান আনার পরে, ঈমান আনার পরে, ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্যকে বিনা শর্তে বিনা প্রশ্নে মস্তক পেতে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। আমাদের দেশে যারা বলে ইসলাম অর্থ শান্তি, তো ব্যাখ্যা দিতে হবে না? কথা বলে আল্লাহর আনুগত্যের মধ্যেই তো শান্তি, কিন্তু এটার ব্যাখ্যা আছে তো। তো ওনারা যে বলে ইসলাম অর্থ শান্তি, এখানে তাদের উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ ইসলাম অর্থ শান্তি, আলেম ওলামা শুধু শান্তিতে থাকবেন, কাফের মুশরিক কি করলো দেখার দরকার কি, মুরতাদ কি করলো দেখার দরকার, চোর চুরি করলো চোখ বন্ধ রাখবেন, দেশ বিক্রি করার চক্রান্ত করলো কেউ কেউ, আপনারা তখন চুপচাপ তসবিহ পড়বেন, কারণ সংঘাতে যাওয়া যাবে না, কারণ ইসলাম অর্থ শান্তি। কথা বল, ইসলাম অবশ্যই শান্তি, গোটা বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির বার্তা বহন করে ইসলাম, কিন্তু সেখানে ব্যাখ্যা আছে। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলামী শরিয়াতে যেখানে আঘাতের কথা এসেছে সেটাও শান্তির জন্য, প্রতিরোধের কথা আসছে সেটাও শান্তির জন্য। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা ফোড়া হয়েছে পিঠে, বুঝলেন? এখন এই ফোড়াটা নিয়ে থাকলে আপনার শান্তি, না অপারেশন করলে? তো অপারেশনের জন্য কোথায় যাবেন? কামারের দোকানে না ডাক্তারের কাছে? কেমন ডাক্তার? হাতুড়া ডাক্তার না সার্জন? সে চাকু দিয়ে কি করবে? কাটবে। ওটাকে সন্ত্রাসী বলা যাবে? অশান্তি, সহিংসতা? ওটা ফোড়াকে অপসারণ করতে কাটতে হবে। শিষ্টের পৃষ্ঠপোষকতা, দুষ্টের দমন, শিষ্টের লালন, দুষ্টের দমনের জন্য ইসলাম
জিহাদ ফি সাবিলিল্লাহ রেখেছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার রেখেছে, সেটাও শান্তির জন্যে, ঠিক কিনা? আবার যখন হাত গুটিয়ে রাখতে ইসলাম বলছে, সেটাও শান্তির জন্য। সুবহান, সেটাও কিসের জন্য? শান্তির জন্য। খুব গভীরভাবে লক্ষণীয় বিষয়, আল্লাহ ইসলাম গ্রহণ করতে বলেছেন মুমিনদেরকে, কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন না ইসলাম গ্রহণ করো। অবিশ্বাসী, নৈরাজ্যবাদী, সংশয়বাদী, অংশীবাদী, সকল প্রকার অমুসলিম কাফেরদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। এ কথাটা বুঝেন নাই? কাফের মুশরিকদের কি বলেছেন? ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান এক বিষয়, ইসলাম আরেক বিষয়। এটা নিয়ে আবার মুহাদ্দিসদের মধ্যে মতভেদ নাই, ব্যাখ্যা আছে। কি আছে? ইসলামের মৌলিক বিষয়ে কোনো মতভেদ নাই। কাফের মুশরিক বেঈমানরাই এই অপপ্রচারটা চালায় যে মুসলমানদের মধ্যে মতভেদ। একটা টক শো তো দেখেছিলেন, এক সাংবাদিক, দেখছিলেন না গত মাস? আমার সাথে বসছিল এক সাংবাদিক,